প্রিন্স মেন ভিলেন দিবেন্দু ভট্টাচার্য জমলো না, জমলো না, জমলো না। সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে, তারপরেও একটা শ্রেণীর দর্শক বলছে জমলো না। কেন জমলো না তাদের কাছে প্রশ্ন করলে এটাই বোঝা যাচ্ছে তারা ঠিক বুঝতে পারলো না। প্রিন্স সিনেমার দিবেন্দু ভট্টাচার্য একজন ওয়েব সিরিজ অভিনেতা, একজন নাটকের অভিনেতা, কিংবা বিভিন্ন ওয়েব ডিলে তিনি অভিনয় করে প্রিন্স সিনেমায় এসে শাকিব খানের কাছে তিনি একটা ল্যাশল্যাশে ভাব। ঠিক যে এক্সপেকটেশন ছিল দর্শকদের কাছে কিংবা দর্শকরা যেটা চেয়েছিল তার থেকে কিছুই হয়নি। এক শ্রেণীর দর্শক যারা শাকিব খানের সিনেমা নিয়ে এগুলো বলছে, কিংবা গতকালকে দিবেন্দু ভট্টাচার্যের ফার্স্ট লুক মেন ভিলেন যে রিভিল হলো সেটা দেখার পরে সোশ্যাল মিডিয়াতে যে ঝড় উঠলো, সেই ঝড়ের মধ্যে কিছু কিছু মানুষ এসে এখন কিছু একটা বলতে চাচ্ছে কিংবা তারা বোঝাতে চাচ্ছে। আসলে তারা কি বোঝাতে চাচ্ছে আমি বুঝলাম না। প্রথমত একটা কথা বলে রাখি, এটা এআই না, এটা দিবেন্দু ভট্টাচার্য একজন বেশ ভালো রকমের একজন ভিলেন, একজন অভিনেতা। তাকে কোনো বড় কোনো সিনেমায় দেখা যায়নি। প্রশ্ন তো এই জায়গাতেই, তাই না? প্রশ্ন এই জায়গাতে রাখলে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের একজন সেলিব্রিটি চঞ্চল চৌধুরী একটা সময় শাহরুখ খানের সাথে সেলফি তুলে সমালোচনায় পড়েছিল, বলেছিল এটা এআই দিয়ে এডিট করা। ঠিক সেই জায়গা থেকে আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা এই মানুষটি দিবেন্দু ভট্টাচার্য ভিলেন লুকে প্রিন্স সিনেমায় যে লুকটি প্রকাশ হয়েছে এটা দেখার পরে আপনারা যে বলছেন এই মানুষটাকে অন্য সিনেমায় দেখিনি কিংবা এটা হয়নি, জাস্ট এই এক্সপেকটেশনের জায়গা থেকে আপনারা যে প্রিন্স সিনেমা নিয়ে একটা নোংরামি শুরু করেছেন, কিংবা অন্যান্য সিনেমার কাছে অন্যান্য সিনেমার পরিচালক প্রযোজকদের সাথে মিলিত হয়ে প্রিন্স সিনেমাকে যেভাবে ডোবাতে চাচ্ছেন কিংবা বলছেন আপনাদের পছন্দ হয়নি। আপনাদের পছন্দ না হলে কোনো কিছু যায় আসে না, জাস্ট প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা গল্পের সাথে মিলিয়ে দিবেন্দু ভট্টাচার্যকে এমন একটি লুকে হাজির করতে যাচ্ছে প্রিন্স টিম যেটা কল্পনার বাইরে। এবার আপনাদের হজম হচ্ছে না কেন কিংবা আপনাদের হজমের সমস্যা কেন, এই রুচিটা পরিবর্তন হওয়া উচিত। আমি মেগাস্টার শাকিব খানকে দেখছি 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 এক এক সময় এক এক রকম গেট আপে, এক এক সময় এক এক রকম লুকে আসছে। এই যে শাকিব খানের দীর্ঘদিনের ক্যারিয়ারে বেশ ভালো রকমের সাড়া ফেলছে, এবং শাকিব খানের সিনেমার মাধ্যমে বিশ্বের অন্যান্য ইন্ডাস্ট্রির ভিলেন বলেন, অন্যান্য ক্যারেক্টারধারী লোক বলেন, অভিনয় শিল্পী বলেন, অভিনেতা বলেন, একমাত্র শাকিব খানের সিনেমার মাধ্যমে বাংলাদেশের সিনেমায় অভিষেক হচ্ছে কিংবা বাংলার দর্শক পরিচিতি পাচ্ছে। এখন যদি বলেন যে এই দিবেন্দু ভট্টাচার্যকে কেউ চেনে না, সিনেমাতে এরে কাউকে কেউ দেখেনি, জাস্ট পরিচিত মুখ না। এখন আপনাদেরকে আমি বলি যে বরবাদ সিনেমায় ওই শ্যাম ভট্টাচার্যকে কে চিনত? একটা প্রিয়তমা সিনেমার আগে ইধিকা পালকে কে চিনত? একটা পাকা খেলোয়াড় কিংবা অভিনেতা কিংবা অভিনেত্রী ফেস পরিচিত দেওয়া হয় না। অভিনেতা সেই হয় যে কোনো চরিত্রে তাকে যদি দেওয়া হয় তিনি একটা পারফেক্ট লুক কিংবা পারফেক্ট অভিনয় কিংবা পারফেক্ট একটা কিছু করে দেখায়, জাস্ট তারপরেই তার হাইপটা ওঠে। ঠিক এবার প্রিন্স সিনেমায় দিবেন্দু ভট্টাচার্যের বিষয়টা নিয়ে যেভাবে সোশ্যাল মিডিয়াতে আপনারা নোংরামি করছেন কিংবা এক শ্রেণীর দর্শক বলছে না এটা চলবে না কিংবা জমলো না, তাদের জন্য এক বালতি সমবেদনা। প্রিন্স সিনেমায় দিবেন্দু ভট্টাচার্যর এই লুকটা যখন প্রকাশ হলো, এই লুকে দেখা গিয়েছে তার এক্সপ্রেশন কেমন। এক সাইডে ডার্ক, এক সাইডে ভয়ঙ্কর, এক সাইডে আবারও চোখের এক্সপ্রেশনে রীতিমতো গিলে খাইলো। এটা অনেকেরই সহ্য হচ্ছে না কিংবা অনেকেই মেনে নিতে পারছে না। এখন এদের কথা হচ্ছে এরা তো কখনো নতুনত্ব খুঁজতে যায়নি, এরা তো কখনো নতুনত্ব বিশ্বের সাথে তাল মিলিয়ে সিনেমায় কাজ করতে যায়নি কিংবা কাজ করেনি। শাকিব খানের সিনেমার মাধ্যমে নতুন নতুন আর্টিস্ট বিশ্বের অন্যান্য ইন্ডাস্ট্রি, তামিল বলেন, তেলেগু বলেন, বলিউড বলেন, অন্যান্য ইন্ডাস্ট্রির আর্টিস্ট কিন্তু নতুন করে বাংলাদেশের সিনেমায় সংযুক্ত হচ্ছে। সেই জায়গা থেকে প্রিন্স টিম এমনভাবে গল্প সাজিয়েছে, দিবেন্দু ভট্টাচার্য সেই গল্পের জন্য পারফেক্ট ছিল। বাংলাদেশের কোনো ভিলেনকে নিলে সেটা জমতো কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু বাংলাদেশে এরকম ভিলেন কিংবা এরকম এক্সপ্রেশন দেওয়া কিংবা চোখের যে একটা ম্যাজিক্যালি ব্যাপার, এটা কিন্তু বাংলাদেশের কারো দ্বারা সম্ভব না, একমাত্র ডিপ জল ছাড়া। কিন্তু ডিপ জলের বিষয়টা অন্যরকম, তিনি আর সিনেমাতে আসে না কিংবা কমার্শিয়াল সিনেমায় তাকে মিলবেও না। এই জায়গা থেকে বলতে চাই প্রিন্স সিনেমায় স্টার কাস্ট, ভিলেন কাস্ট, মেন ভিলেনের যে চরিত্র সেটা সিনেমা হলের পর্দায় দেখা যাবে। এবং আপনারা ওই যে ইদিকা পালের কথা একটু ভাববেন যে প্রথমত শাকিব খানের সাথে কাস্ট করার পরে তার হাইপটা কোন জায়গায় উঠেছিল। এভাবে পরিচিতি পাইলে যে সিনেমাতে দেখা যাবে কিংবা সেটা ম্যাচিং করবে, কিংবা পরিচিতি না পাইলে সিনেমার সাথে ম্যাচিং করবে না, জাস্ট এটা সিনেমা হলের পর্দায় গিয়ে অন্যান্য সিনেমার দর্শক যারা এগুলো বলছেন তাদের জন্য
আমি বলবো যে আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখবেন, তারপরে বিচার করবেন। সো দর্শক, আপনাদের কাছে প্রিন্স সিনেমার ভিলেন দিবেন্দু ভট্টাচার্যকে কেমন লেগেছে? তিনি কি শাকিব খানের সাথে খেলাটা জমে দিতে পারবে, নাকি যারা বলছে যে এগুলো জমলো না কিংবা ভিলেনকে চিনি না, এদের বিষয়ে আপনাদের মতামত কি? ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন।